দেখুন, আমাদের প্রথমেই বুঝে নিতে হবে এটা কোন সময়। এটা 2025 সাল, অর্থাৎ 100 বছর আগে 1925 সাল থেকে আরএসএসের পরিকল্পনা ছিল, পরবর্তী সময় বিজেপি ওদের রাজনৈতিক সংগঠন। 2025 সালের মধ্যে ওরা ভারতবর্ষকে ধ্বংস করে দেবে, অর্থাৎ তথাকথিত হিন্দু রাষ্ট্র করবে। সেই কাজটা চলছে। তারই একটা পার্ট এই যে ওয়াকফ আইনের মধ্য দিয়ে মুসলমানদেরকে হিন্দু হতে হবে। তাদের সমস্ত সম্পত্তি, তাদের আল্লাহর যে সম্পত্তি, তাদের গোরস্থান, তাদের মাজার, তাদের মক্তব, তাদের মসজিদ, সমস্ত ওরা আইনের প্যাঁচ দিয়ে কেড়ে নেবে। আর হিন্দু উদ্বাস্তুদেরকে, কোটি কোটি হিন্দু উদ্বাস্তুদেরকে ওরা কৃতদাস বানিয়েছে, যে আইনটা করে ফেলেছে। ফলে এই যে দুটো ভয়াবহ ঘটনা ঘটেছে, এটা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার নানা রকম কৌশল ওরা নিয়েছিল, যেমন মুর্শিদ ইত্যাদি ইত্যাদি। এরই একটা ওয়াকফ আন্দোলন, তার মধ্যে উদ্বাস্তু ভাইরা তারা ঘুমিয়ে পড়েছে, তারা ব্যাপারটা বুঝতে পারেনি। কিন্তু মুসলমানরা যে সচেতন হয়ে গেছে এবং কৃষক আন্দোলনের থেকে বড় আন্দোলন হতে পারে, এটা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য দেশের সরকার কৌশল করে আমাদের কাশ্মীরের ঘটনাটা ঘটিয়েছে। কাশ্মীরের ঘটনাটা যদি আমরা পরপর বিশ্লেষণ করি, তাহলে দেখব এটার সঙ্গে যুক্ত আছে ভারত সরকার, নরেন্দ্র মোদী, অমিত সরকার। ঠিক যেভাবে পুলওয়ামা ঘটনা ঘটেছিল, ঠিক একই সময় তাহলে ঘটনাটা তাহলে একটা ইস্যু পেয়ে গেল করা, বা পাকিস্তানের বিরুদ্ধে একটা ইস্যু পেয়ে গেল। এই ইস্যুকে কেন্দ্র করে এরা তখন ভারতবর্ষে ছড়িয়ে থাকা আমার যে শ্রমজীবী মানুষ, সে বিশেষত বাঙালি মানুষ, সেই বাঙালি মানুষদেরকে এরা বীভৎস অত্যাচার করছে, বাংলা ভাষা বলার জন্য মারছে। এবং ছত্তিশগড় থেকে আরম্ভ করে আমি এই যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাটের শত শত হিন্দু উদ্বাস্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তাদেরকে গ্রেপ্তার করছে। এই আমাদের বনগাঁতে আমি কালকের খবর পেলাম 150 মানুষকে ইল্লিগাল, 1.5 লক্ষ মানুষকে ইল্লিগাল ঘোষণা করা হয়েছে। আবার দেখছি যে মায়ের কাছ থেকে, কোথায় দিল্লিতে না কোথায় দেখলাম, মায়ের কাছ থেকে তার 1 বছরের বাচ্চাকে কেড়ে নেওয়া হচ্ছে। মা যেহেতু পাকিস্তানে, এই ভারতবর্ষকে আমরা চিনি না। অর্থাৎ এখন এগুলো হবে, আমরা প্রস্তুত হয়ে গেছি, হচ্ছি যে কি কি হতে চলেছে। ফলে এই যে খুন করে দেওয়া, মেরে দেওয়া, বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া, এটা আমাদের আর ভাবিত করছে না। কারণ আমরা জানি ভারত সরকার তার জনগণের ওপর যুদ্ধ ঘোষণা করেছে। এই যুদ্ধ নিয়মে হবে। যুদ্ধ ওরা আইনগতভাবে সমস্ত চাল চেলে দিয়েছে মানুষকে ঠকানোর জন্য, বোঝানোর জন্য। এবার আমাদের পালা এসে গেছে এই যুদ্ধকে প্রতিহত করতে। শুধুমাত্র মুসলমানরা না, আমি যেটা বিশ্বাস করি, মুসলিম সম্প্রদায় একত্রিত হলে সে যে কী ঘটনা ঘটতে পারবে, সেটা অমিত শাহ, নরেন্দ্র মোদী কল্পনাও করতে পারছে না। এবং কল্পনা করেছিল কিছুটা বলেই আজকে কাশ্মীরের ঘটনাটা ঘটিয়েছে। ফলে এটা ওরা একটা বাঁচার চেষ্টা করছে। আমি এইটার সঙ্গে বলবো, মুসলমানরা শুধু নিজেরা বাঁচবে, বা ভারতবর্ষকে বাঁচাবে, বা ভারতের সংবিধানকে বাঁচাবে, তা নয়। মুসলমানরা দেশভাগে বলি হওয়া সেই সমস্ত উদ্বাস্তু যারা সারাদিন ধরে বিজেপির পাল্লায় পড়ে মুসলমানদের গালাগালি দিত, তাদেরও রক্ষা করবে 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 করবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে মুসলমান ওদেরকে একসঙ্গে নিয়ে আবার এই ভয়াবহ যুদ্ধে বাংলা এবং বাঙালির জয় হবে, ভারতবাসীর জয় হবে। নরেন্দ্র মোদী, অমিত শাহ মানে ব্রাহ্মণ্যবাদ, তাদের এটাই সময় শেষ। ওরা ভারতবর্ষ থেকে পালিয়ে বাঁচতে সময় পাবে না, ওরা পালিয়ে বাঁচতে সময় পাবে না। তার সময় হয়ে এসেছে, তারই কাজ চলছে বিভিন্ন জায়গায়। দেখুন, এইটার যেটা আপনি বলছেন, সেই মেনস্ট্রিম মিডিয়া ময়ূক রঞ্জন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করেছে আমাদের দামাল বাংলার নেতা, এক্স মিলিটারি সুজয় কোবরা একটা মামলা করেছে। মামলাটা বড় জায়গায় চলে গেছে। এবং শুধু ময়ূক রঞ্জনের বিরুদ্ধে নয়, মামলাটা হয়েছে ওদের চ্যানেলের ওপরেও। ফলে শোনা যাচ্ছে ওদের মালিক অর্ণব গোস্বামী বারবার উকিলদের ফোন করছে যে ময়ূকের চাকরি চলে যাক, ও জেলে যাক, কিন্তু চ্যানেলটা যাতে বাঁচে। তাহলে আজকে ওরা বুঝতে পেরেছে যে ধর্মনিরপেক্ষ সেকুলার মানুষের সংখ্যা কত। আমাদের ভারতবর্ষে এবং বাংলার ম্যাক্সিমাম হচ্ছে ধর্মনিরপেক্ষ সেকুলার
মানুষ, আর কিছু মানুষ যাদেরকে 2-5 বছর বাংলাদেশ থেকে নিয়ে এসছে এইখানে দাঙ্গা লাগানোর জন্য, এই উদ্বাস্তু হিন্দু কিছু এনেছে, তাদেরকে জয় শ্রীরাম বলে করেছে, তাদের সংখ্যাটা খুব কম। সেই জায়গাটাতে আমি বলবো যে ময়ূক রঞ্জন যে কথাটা বলেছে সেটা তার কথা নয়। ময়ূক রঞ্জনের তো এত বড় সাহস হওয়ার কথা নয়, কারণ এ তো চাকরি করে রিপোর্টার। অর্থাৎ ভারত সরকারের মানে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং ভারতের হিন্দু রাষ্ট্র হওয়ার জন্য মানুষকে মেন্টালি, যে সমস্ত বোকা মানুষগুলো আছে তাদের মেন্টালি ধর্মনিরপেক্ষতা খারাপ জিনিস, গণতন্ত্র খারাপ জিনিস, এটা প্রচার করছে। আসলে এই প্রচারটা হিটলার করেছিল। হিটলার তার আত্মজীবনী মাইন ক্যাম্প যে বইটা, তাতে বলছে সেকুলার খুব খারাপ শব্দ, সেকুলারদের হাটাও। ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রকে হিটলার সবচেয়ে বেশি ঘৃণা করত। আরএসএসের আদর্শ এবং আরএসএস মনে করে হিটলার পৃথিবীর শ্রেষ্ঠ মহানায়ক। ফলে সেই আরএসএসের কাছে ইনফ্লুয়েন্সড হয়ে এই ময়ূক রঞ্জন এই কথাগুলো বলেছে। আমরা ক্ষুব্ধ হচ্ছি ময়ূক রঞ্জনের প্রতি, কেন? তার ক্যারিকেচার দেখে। ময়ূক রঞ্জনও বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী, কোনোদিন করতে পারে না, ও সাংবাদিক নয়। আমার এই যে ভয়ালিওর হয়ে যাচ্ছে, কারণ আপনাদের মতো ছোট ছোট মিডিয়াগুলো যেভাবে সত্যগুলো তুলে ধরছে, সেই সত্য তুলে দেওয়া ওরা হেরে যাচ্ছে। সাংবাদিকতা করছেন আপনারা, ওরা সাংবাদিকতা করছে না, ওরা রাজনীতি করছে। এবং ভারতবর্ষকে ময়ূক রঞ্জন তো জানে যে আমি অবৈধ অনুপ্রবেশকারী, আমার জেল হবে, 10 লাখ টাকা ফাইন হবে, আমাকে তাড়িয়ে দেবে। তাই ময়ূক রঞ্জন, অসীম সরকার, নিশীথ পরামানিক এই ধরনের অবৈধ অনুপ্রবেশকারীদের দিয়ে এই কাজগুলো করিয়ে নিচ্ছে ধূর্ত হিন্দুত্ববাদী মনুবাদী নরেন্দ্র মোদী, অমিত শাহ। ফলে ও সাংবাদিক নয়, ওই চ্যানেলটা কোনো সাংবাদিকতার চ্যানেল নয়। আমি হয়তো ক্ষুব্ধ হয়ে জনগণের কথাটাই বলেছি, অসাংবিধানিক, কিন্তু এটা ঠিক। যার জন্য আমার লক্ষ কোটি মানুষ মারা যাবে, শেষ হয়ে যাবে, তাহলে সেইটাকে ইসলাম কি বলেছিলেন? ইসলাম কিন্তু তার শত্রুদেরকেও শেষ করতে বলেনি, মানে নিকেশ করতে বলেনি। ইসলাম যেখানে দেওয়ালে পিঠ থেকে যাবে, যেখানে আর জায়গা নেই, তখন প্রতিবাদ করতে বলেছিল। ফলে এখানে আমার ওটা ছিল প্রতিবাদ। আমি ময়ূক, কোথাকার কোন ময়ূক, তাকে ওসব বাজে বাজে বলবো কেন? বা কোথাকার কোন শুভেন্দু অধিকারী এসব বলবো কেন? আসলে এটা আমার রাগের প্রকাশ, এবং এই প্রকাশের মধ্য দিয়ে আমি সমগ্র বাংলার যারা চ্যানেল দেখেছে তাদের মনের ক্ষোভটাকে আমি প্রকাশ করেছিলাম ওই রকমভাবে। জাতিগত জনগণনার তো প্রথম থেকেই হওয়া উচিত ছিল, স্বাধীনতার পর থেকে, এবং অংশীদারিত্ব হিসাবেই ভারতবর্ষ চলা উচিত ছিল। কিন্তু এখন এমন একটা সময় জাতিগত জনগণনার সিদ্ধান্ত হলো, আমি সিদ্ধান্তকে স্যালুট করি, কিন্তু সিদ্ধান্তটা এমন সময় হলো যখন শুধু বাংলায় 5 কোটি মানুষ বেনাগরিক হচ্ছে, শুধু ইল্লিগাল হয়ে যাচ্ছে 5 কোটি মত প্লাস মানুষ, এবং সমস্ত দিক থেকে ভেঙে দিয়েছে। এবং ওয়াকফ নিয়ে আমার মুসলিম সম্প্রদায়ের উপর যেভাবে খাড়া নামিয়ে এসছে, ফলে এই সময় জাতিগত জনগণনা করে আসলে আমাদের কতটা লাভ হবে আমরা জানি না। আর একটা যেটা টেকনিক্যাল কথা, জাতি এই জাতিগুলোতে ডকুমেন্ট দরকার। আমার বাংলাতে সারা ভারতবর্ষে যদি বিহার ধরেন তাহলে 56% সম্ভবত ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস। হোয়ারাস পশ্চিমবঙ্গে 23% কেন? তাহলে গুনলে তো 23% হবে। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের ওবিসিকে, যেমন ধরুন মাইশ্য ওবিসি, কিন্তু কায়দা করে ওটাকে জেনারেল করে রাখা হয়েছে। ফলে পশ্চিমবঙ্গের ওবিসি হিসাবে কিছুই পাবে না, সে খিটটুকুই হবে, এই কিছুই হবে না। তার কারণ পশ্চিমবঙ্গে আগে উচিত ছিল ওবিসি সার্টিফিকেটগুলো আদায় করে দিয়ে আগে লিপিবদ্ধভাবে ওবিসি তৈরি করে দেওয়া, করিয়ে দেওয়া। ফলে পশ্চিমবঙ্গে এমন অনেক জাতি আছে যারা বাস্তবিক ওবিসি, কিন্তু তাদেরকে লেখা হয়েছে জেনারেল কাস্ট, এবং এই জেনারেল কাস্ট মনে করে তারাই SC ST ওবিসির বিরুদ্ধে লড়াই করছে, ভাই ভাই গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে। এটা সেই দীর্ঘ দিনের একটা ব্রাহ্মণ্যবাদী পরিকল্পনা। ফলে কিছু না হওয়ার থেকে কিছু হওয়া ভালো, ওবিসি জনগণনা হোক, দেখা যাক। ভারতবর্ষটাকে তো ওরা চারিদিক থেকে ঘিরে ঘুরে শেষ করতে চাইছে, আর আমরা ভারতবর্ষকে রক্ষা করতে চাইছি, বাংলাকে রক্ষা করতে চাইছি, বাঙালি জাতিকে রক্ষা করতে চাইছি। বাংলার পরিযায়ী শ্রমিকদের
বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে, তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার এটা বাঙালি বিরোধী। মূল বিপদটা হচ্ছে বাংলা ভাষায় কথা বলা। পরিযায়ী শ্রমিকদেরকে তাদেরকে মেরে ফেলবে। আমরা তো সেই করোনা আতঙ্কের সময় দেখেছিলাম, করোনার সময় পরিযায়ী শ্রমিকদেরকে 200-400 কিলোমিটার হাঁটিয়েছিল, রেলে চাপা দিয়ে মেরে দিয়েছিল, নানা রকম। পরিযায়ী শ্রমিক মানে যারা এই ভারতবর্ষের মূল, যারা আমার শ্রম করে, যারা আমাদের এই ভারতবর্ষের ডেভেলপমেন্টকে তুলে ধরেছে, তাদেরকে শেষ করে দেওয়ার কুৎসিত পরিকল্পনা তো হিন্দুত্ববাদী একটি পরিকল্পনা। ফলে আমাদের পশ্চিমবঙ্গের পরিযায়ী যে শ্রমিকরা যারা বাইরে কাজ করতে যায়, তারা আরও বিপদে পড়বে, আরও বিপদে পড়বে, তাদের কেটে দেবে, তাদের মেরে দেবে। এটা আরএসএসের এজেন্ডার মধ্যে পড়ছে। ফলে তো এখন কিছুদিন অত্যন্ত সাহসের সঙ্গে বুদ্ধি খাটিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে তারা থাকুক। আর বাইরে যেতে গেলে কিছু কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো আমরা বলবো, সেইভাবে তারা যাক। কিন্তু আমরা চাইছি এখন অন্তত 1 মাস 2 মাস আমার পরিযায়ী শ্রমিকরা বাইরে না যাক। বাঙালিরা একত্রিত হলে তাদেরকে রক্ষা করবে, তাদের খাবে, তাদের বিপদ হবে না। কারণ বাইরে যাওয়া তাদের পক্ষে খুব বিপদের।